কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তেহট্ট বিধানসভার নারায়ণপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর ১৬ নম্বর বুথে সিপিআইএম এর এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এই অভিযোগকে ঘিরে তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম এর মধ্যে উত্তেজনা শুরু হয়। সিপিআইএম কর্মী মান্নান সর্দারের মাথা ফেটে যায়। পরে তাকে নিয়ে যাওয়া হয় নদীডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। আমরা আগে আশঙ্কা করেছিলাম যে নারায়ণপুর 1 এবং 2-তে এবং দিগলকান্দের কিছুটা অংশে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরা তারা বুথ দখল করবে, আমাদের এজেন্ট দিয়ে ঢুকতে দেবে না। আমরা অবজারভার এবং আরও আছে যিনি রিটার্নিং অফিসার আমাদের কৃষ্ণনগরকে জানিয়েছিলাম আমরা। তা সত্ত্বেও কিছু জায়গায় আমরা দেখলাম যে প্রশাসন এবং আরও বা অবজারভার তাদের উদাসীনতা আমরা লক্ষ্য করেছি। আজ আমরা যখন ভোট পর্ব শুরু হওয়ার পূর্ব মুহূর্তে যখন আমাদের এজেন্টরা প্রবেশ করছিলেন, সেই সময় আমরা দেখলাম যে 19, 20, 16, 17, 18 এই বুথগুলোর সামনে দাঁড়িয়ে তারা আমাদের এজেন্টদেরকে বাধা দান করছে এবং আমাদের মান্নান সর্দার তাকে কিন্তু আঘাত করে। আঘাতে তার মাথা তার ক্ষত চিহ্ন তৈরি হয়, পরবর্তীতে হসপিটালে যায়, চিকিৎসা হয়। আমরা বিষয়টাকে নিয়ে আমরা সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে অবজারভার, রিটার্নিং অফিসার, সর্বত ইসিআই সব জায়গায় আমরা এটাকে অভিযোগ করেছি এবং পরবর্তীতে আমরা সেটাকে লক্ষ্য করেছি কী জায়গায় যাচ্ছে। কিন্তু আমাদের কমরেডদের যেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম যে এটা হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভূমিকা প্রথম দিকে ভালো ছিল না, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা হলেও সন্তোষজনক। কিন্তু অন্য দিক থেকে যারা হচ্ছে আমাদের কর্মীরা এই সমস্ত বাধাকে উপেক্ষা করে আমাদের বলিষ্ঠ মনোভাব নিয়ে, তেজি ভাব নিয়ে আমাদের কমরেড, আমাদের মানুষরা কিন্তু সেখানে আবার বুথে তারা প্রবেশ করেছে। তারা সেখানে তারা এজেন্ট আছে তারা এবং সাধারণ মানুষ তারা কিন্তু তাদের মতো করে গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করার জন্য তারা কিন্তু আমাদের সমর্থক দরদি মানুষ যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাস্তায় নেমেছেন। আমরা আশা করব এইটা বহাল রাখা উচিত। আমরা প্রশাসনের কাছে যারা নির্বাচন কমিশনে যারা আছে তাদেরকে এটা বলেছি, এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিবেশটা তৈরি হয়েছে সে পরিবেশটা যদি বজায় না থাকে তাহলে আমরা বামপন্থীরা যারা আছি সেখানে দাঁড়িয়ে আমাদের আলাদা কর্মসূচি আমাদের নির্দিষ্ট করে নিয়ে ইসিআই এবং যেটা হচ্ছে নির্বাচন কমিশন এবং এর সঙ্গে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে আমরা যে অভিযোগ করার সে অভিযোগটা কিন্তু আমরা করব। পরিস্থিতি এখন কীরকম? এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এত থমথমে ভাব আছে, একেবারে যে একেবারে শান্তিপূর্ণভাবে খুব হয়ে যাচ্ছে এরকমটা না। আমাদের কমরেডদের বলিষ্ঠতা আছে, আমাদের কমরেডদের, আমাদের মানুষের, সাধারণ মানুষের, গণতান্ত্রিক মানুষ যারা আছে, গণতান্ত্রিক পদ্ধতিতে যারা ভোটদান করতে চান শান্তিপূর্ণভাবে, তাদের কিন্তু যদি মনোভাব নিয়ে তারা কিন্তু মারের ভয় না করে তারা কিন্তু রাস্তায় নেমে এসে তারা ভোট কেন্দ্রে তারা কিন্তু প্রবেশ করছেন। তো মারধর করেছে, ওটা কি বুথ জাম করেছে? একদম বুথ জাম করেনি, কিন্তু যা এজেন্টরা যাতে না পৌঁছাতে পারে তার জন্য ভীতি প্রদর্শন করা এবং কিছু জায়গা আমরা দেখেছি জল ট্যাঙ্কি, 5 নম্বরের বুথের জল ট্যাঙ্কির কাছে তারা আমাদের ভোটারদেরকে আটকানোর জন্য বারবার চেষ্টা করছে। 4 নম্বর বুথ আছে সেখানে যে প্রাইমারি হাই স্কুল, তার পাশে যে বাঁশবাগান, সেখানেও জমায়েত হয়ে আছে। আমরা কিউআরটি টিমকে বলেছি, আমরা অবজারভারকে, আমরা সেক্টরকে বলেছি, পুলিশ সেক্টরকে বলেছি, সাধারণ সেক্টরকে বলেছি এই বিষয়গুলো দেখার জন্য। ক্যান্ডিডেট এসেছিল? ক্যান্ডিডেট আসেনি আর ক্যান্ডিডেট আসবেনও না। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।